বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক, প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি এবং এক পর্যায়ে মেয়েটির সাথে প্রতারণা, বিয়ে করবে না। এ যেন বাংলা সিনেমার কোনো কাহিনী। তবে এটা কোনো সিনেমা নয়, বাস্তব ঘটনা। বলছিলাম রাজধানী ঢাকার টিপটপ কুরিয়ার সার্ভিস লিমিটেড কোম্পানিতে চাকরি করা আশফাক করিম শাওনের প্রতারণার কথা। আশফাক করিম শাওন চাকরি করতেন রাজধানীর টিপটপ কুরিয়ার সার্ভিস লিমিটেড কোম্পানিতে। সেই সুবাদে একই অফিসের নারী সহকর্মীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে মেয়েটিকে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে প্রেমের প্রস্তাব দেন আশফাক। কিন্তু মেয়েটি সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু আশফাক থেমে থাকেননি, নানান কৌশলে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলেন। এইভাবে মেয়েটির সাথে কয়েক মাস ধরে চলছিল তাদের সম্পর্ক। এক পর্যায়ে সম্পর্কের দোহাই দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আশফাক। কিন্তু আশফাক বিয়ে করে না। তার কিছুদিন পর আশফাক মেয়েটিকে পুনরায় আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি সেই প্রস্তাবে রাজি হয় না। তখন আশফাক তার মুঠোফোনে ধারণকৃত তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করা শুরু করে এবং একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর মধ্যে আশফাক ছুটিতে গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে আশফাকের ভিন্ন রূপ। মেয়েটির সাথে থাকা তাদের সম্পর্কের কথা অস্বীকার করে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে মেয়েটি কোনো কুল না পেয়ে বাধ্য হয়ে আশফাকের মায়ের সঙ্গে কথা বলে এবং তাদের দুইজনের সম্পর্কের কথা জানায়। আশফাকের মা মেয়েটিকে কোনো সৎ উত্তর না দিয়ে কল কেটে দেন এবং মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে সহযোগিতা করেন আশফাককে। মেয়েটি এক প্রকার অসহায় হয়ে আশফাক করিম শাওনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় আশফাককে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠায়। 1 মাস জেল কেটে জামিনে বের হয় আশফাক। জেল থেকে বের হয়েও আশফাকের প্রেমিক রূপের বহিঃপ্রকাশ। পুনরায় আবারও 2024 সালের জুন মাসের 30 তারিখ মেয়েটিকে বিয়ে করবে বলে দেখা করেন এবং আবারও নানান কৌশলে মেয়েটিকে প্রেমের ব্রাজালে বন্দি করে ছলনা শুরু করেন। এই বিষয়ে অভিযুক্ত আশফাককে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি। আশফাক কুমিল্লা বরুড়া উপজেলার জোরপুকুরিয়া ইউনিয়নের আব্দুল হাই চেয়ারম্যান বাড়ির রেজাউল করিমের একমাত্র সন্তান।